সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো আজও ছেলেকে 8টার মধ্যে রেডি করিয়ে নিচে নিয়ে এসেছি। দরজা খুলতেই দেখি এক ঠাকুমা 2 প্যাকেট ফুল নিয়ে এসে, 1 প্যাকেট নিজের জন্য আর 1 প্যাকেট আমার শাশুড়িমাকে দিল। এগুলো গাঁদা ফুল। তো এই ঠাকুমার বাড়ি কোথায় আমি জানি না, শাশুড়িমা চেনে হয়তো। তো মাঝে মাঝেই দেখি উনি ফুল, ফল, সবজি নিয়ে আসে। তাও আবার মানে ফ্রেশ যে ফলগুলো, ফ্রেশ যে সবজিগুলো, সেই সবজিগুলোই দিয়ে যায়। নিজের জন্যও নিয়ে যায়, আবার শাশুড়িমাকেও দিয়ে যায়। তো উনিও নিরামিষভোজী আর আমার শাশুড়িমা তো নিরামিষভোজী, তোমরা তো জানোই। তো উনি শাশুড়িমাকে দেয় মনে হয় এটা ভেবেই যে যা দেবো সেটা গোবিন্দর সেবায় লাগবে, মানে ঠাকুরের সেবায় লাগবে। তো সে কারণেই দিয়ে যায়। তো ওনাকে খেতে বললে খায় না, অনুষ্ঠান হলে তখন খায়, তাছাড়া খায় না। তো শাশুড়িমা আজকে যাবে ওনার বোনের বাড়ি কল্যাণীতে। তো প্রথমে ছেলেকে সামনে বসিয়েছিল বাবু, তারপরে আবার নামিয়ে দিল, কারণ সামনে ছেলে পেছনে শাশুড়িমা হলে সুকান্ত মাঝখানে চাপে থাকবে, মানে বসতে পারবে না, ওর অসুবিধা হবে। তো সে কারণে বললো যে দুজনেই পেছনে বসুক। তো ছেলে উঠে তারপরে আর শাশুড়িমা, মানে ছেলে ওঠার পরে শাশুড়িমা বসেছে, দেখো একদম জায়গা নেই। আমি বসলে তো 2 সাইডে পা দিয়ে বসি, অসুবিধা হয় না, চলে যায়। তো যাই হোক, শাশুড়িমা বলছে যে তোর স্কুলে আজকে আমি যাব, মানে ইয়ার্কি মারছে। তো ব্যাগটা কাঁধে নিয়েছে, এখানে বাঁধিয়ে নিয়েছিল, আমি আবার পিঠে দিয়ে দিলাম ভালো করে। অনেক কষ্টে মষ্টে গেছে, থাকবে না, যাবে, চলে আসবে। আজকে একাদশী, তো একাদশীর দিন তো রান্না থাকে না, কাজের চাপ কম থাকে। তো সে কারণে শাশুড়িমা বললো যে আজকে আমাকে নিয়ে চল। কালকে বলেছিল, কালকে যায়নি, কালকে কাজ ছিল। তো দিকে চলে গেল স্কুলে, শাশুড়িমা গেল ওনার বোনের বাড়ি। তো আমার এদিকে কাজ কিছুই হয়নি, শুধু বিছনাটা গুছিয়েছি। ছেলের দুধ ঠান্ডা করতে করতে বিছনাটা গুছিয়েছি। এখন ঘরটায় ঝাড় দেবো। আর আগে আমি ঘি বানাবো। শর্টটা অনেক দিন ধরে তুলেছি, যদি নষ্ট হয়ে যায়, মানে নিচের দিকটা না নষ্ট হয়ে যায় অনেক দিন হয়ে গেলে। তো আজকে ঘি বানাবো আর রান্না করবো আজকে নিরামিষ। কী কী রান্না করবো তো চলো দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো 2টো বাটি নিয়ে নিচে যাচ্ছি, একটা এখানে রাখবো, বাবু চাল দেবে, আর একটা বাটিতে নিচ থেকে সবজি আনবো। বাবু সবজি দাও তো, কি কি সবজি আছে দাও, সবজি কি কি আছে দাও। বেগুন আছে, বেগুন দাও একটা। বেগুন দেবো না, এটা হয়ে যাবে, হয়ে যাবে একটা, থাক, তার আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না, থাক। একদিকে পটল ভাজা হচ্ছে আর একদিকে আমি ঘিটা চাপিয়েছি। সকালবেলা বললাম না যে ঘি বসাবো, তখন আর বসাইনি। তো এদিকে আলু কেটে নিয়েছি, আলু সেদ্ধ, আর এর মধ্যে আছে তোমার গঙ্গার জল, মানে টাইম কলের জল। সুকান্ত 1 ড্রাম ভরেছে, তো সেই জল দিয়ে ভাত রান্না করব। আর এখানে নুন, হলুদ আর চিনি দিয়ে বেগুন মাখিয়ে নিয়েছি। টমেটো দিয়ে মুসুর ডাল করব, এটা অনলাইন থেকে কিনেছিলাম। তো ডালটা ভাঙা হলেও না টেস্ট আছে। এদিকে আমার পটল ভাজা হয়ে গেছে, আর এখানে ছাতু করে নিয়েছি সুকান্তের জন্য, আর এখানে হচ্ছে বেগুন ভাজা, আর এখানে হচ্ছে ঘি। দেখো কতটা ঘি হচ্ছে, দেখেছো? অনেক ঘি হবে আজকে। ঘিটা প্রায় হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। তো তখন আমি কি করেছি জানো, ঘরে গিয়ে বসে একটু ফোন দেখছিলাম, আর এদিকে ডাল চাপিয়ে দিয়েছি, মানে সব কিছু কষিয়ে একেবারে টমেটো দিয়ে জল দিয়ে নুন হলুদ দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তো ফোন দেখতে দেখতে হঠাৎ মনে পড়েছে যে গ্যাসে ঘি বসানো রয়েছে, লো করে রেখেছিলাম, তাও দেখো মানে বেশি কড়া হয়ে গেছে, পুড়ে গেছে, মানে বেশি জাল দেওয়া হয়ে গেছে। তো এখানে যে মচকাটা দেখছো, মানে সর ভাজা, এটা দেখছো বেশি কালো হয়ে গেছে। পুরো আমি রেডি হয়ে গেছি, আর এই কুর্তিটা ভেবেছিলাম পরবো না, মানে বাজারে পরে যাবো, কিন্তু স্কুলে যাবো না, অনেক পুরনো হয়েছে। তাও এত পছন্দ হয় আমার এই কুর্তিটা, এত ভালো লাগে যে আবার পরে নিয়েছি। তো চলো আর দেরি করবো না। আর ঘিটা পুড়ে গেছে বলে আমার সত্যিই মানে খুব খারাপ লাগছে, কিন্তু খাওয়া যাবে, ফেলে দেবো এরকম ব্যাপার না, খাওয়া যাবে। তো চলো আর কথা বলবো না, ছেলেকে আগে নিয়ে আসি। আজকে একাদশী, আজকে বাড়িতে নিরামিষ, কিন্তু বাইরে খাওয়া যায়, বাইরে খায়, বাইরে খেলে কিছু বলে না। তো সে কারণে আজকে ইচ্ছা হলো যে চপ টপ খাবো,
ছেলে বললো মামা খাবো, তো বললাম চল তাহলে তুই আর আমি খাই আজকে কিছু একটা। তো এখানে চিকেন স্যাটে, মোচা, চিংড়ি, চপ, মানে অনেক কিছু আছে, প্রচুর আইটেম আছে, পকোড়া, সিঙ্গারা। তো তার মধ্যে আমি শুধু কিনেছি এই যে চিকেন ললিপপ, 25 টাকা পিস, দুটো কিনেছি, ছেলের একটা আমার একটা। ছেলে তো খুব খুশি, ছেলে বলছে মামা হ্যাঁ ইয়াম্মি হয়েছে, দারুণ হয়েছে, কিন্তু প্রচণ্ড গরম, খেতে অসুবিধা হচ্ছে। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, আয় তাড়াতাড়ি বড় হয়ে যাবা। আমার ছেলে যদি ওর থেকে মানে ছোট কাউকে দেখে না, তার পাশে গিয়ে মাপে, বলে দেখ আমি তোর থেকে বড় হয়ে গেছি। তো এখানে দুটো বাচ্চা দেখছো, এই দুটো বাচ্চার জমজ, ওদের কাছে গিয়েও সেম বলছে যে দেখ আমি তোর থেকে বড় হয়ে গেছি। আজকে কটার সময় আসলাম? আজকে আসলাম 1:29। এই ছেলেটা নিয়ে আমি কি করবো বুঝতে পারছি না, এত পাজি, মানে বাদর হচ্ছে দিন দিন। স্কুলে গিয়ে এরকম দুষ্টু হয়ে যায়, আগে কিন্তু এরকম ছিল না, আগে শান্ত ছিল, আর স্কুলে যাওয়ার পর থেকে এরকম বাদর হয়ে যাচ্ছে। আমি গেছি, দূরে পালাচ্ছে, আসবে না, বাড়ি আসবে না, ওখানে থাকবে। আর ঘরে তো আটকা জায়গা, ওখানে খোলামেলা বাথরুম করতে সুবিধা হয়, তো ওখানে গিয়ে বাথরুম করছে। আর বলছে সারা ঘর বেঞ্চ সব রং করে দিয়েছে, বলছে ম্যাম আপনাদের বাড়িও মনে হয় রং করে একদম পুরো নষ্ট করে দিয়েছে। আমি যে বাড়িতে আগে করতো, এখন অতটা মানে সাহস পায় না, ভয় পায় একটু। আর ওখানে তো খোলামেলা, এবার ম্যাম, একটা ম্যাম অতগুলো স্টুডেন্ট, মানে অতগুলো বাদর বাচ্চা কী করে সামলানো সম্ভব? আমরা একটা সামলাতেই হিমশিম খেয়ে যাই। তো যাই হোক, দুষ্টুবোটাকে এখন গ্লুকন্ডি খাবো, গ্লুকন্ডিটা শেষ হয়ে গেছে, সুকান্তকে বললাম যে নিয়ে আসতে, অল্পটা আছে, হয়তো ছেলের হবে, আমার হবে না হয়তো। তো ভাতটা চালিয়ে দিই। তো চলো সব চেঞ্জ করে। গ্লুকন্ডি শেষ, যা ছিল ছেলের আমি খেয়ে নিয়েছি কারিয়ে বুঝিয়ে। তো অল্প অল্প করে হয়েছে, অন্যান্য দিন যেরকম বেশি বেশি করে দিয়ে আজকে অল্প অল্প করে খেয়েছি। আর একটা জিনিস দেখো, ঘিটা একদম লাল টুকটুক করছে, দেখেছো? মানে ভেবেছিলাম যতটা খারাপ হবে ততটা খারাপ হয়নি, সেন্টটা ভালোই বেরোচ্ছে এখন, কিন্তু হালকা একটু মানে একটু কড়া মনে হচ্ছে। ঘিটা আমি আমার যে পুরনো ঘি আছে, এই যে এর মধ্যে ঢালবো না, এই যে এখনও অনেক আছে, এর মধ্যে ঢাললে এটার টেস্ট নষ্ট হয়ে যাবে। আমি এটার মধ্যে ঢালবো, এটা আলাদা খেয়ে দেখবো যে কেমন। তো এটা যদি ভালো হয় তাহলে মাকে দেবো, মা খুব ভালো খায়, দিদির মেয়ে অতটা পছন্দ করে না, মা খুব ভালো খায়। আর আমাদের ওই বাড়ি বোনের ছেলে বোন ওরা খুব ভালো খায়, তো যদি ভালো হয় তাহলে এটা ওদের দিয়ে দেবো। তো এই যে ঘিটা ঢেলে নিয়েছি, এখনও ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ছেলের জামা কাপড় খুলে দিয়েছি, এখন জামা কাপড়টা খুলে দেবো, আবার একটু গা ধোবো, ঘেমে গেছি, স্নান করে গেছি, আর এখন ছেলেকে স্নান করাবো। তো চুড়িদারটা চেঞ্জ করে এখন আমি একটা নাইটি পরে নিয়েছি, ভাত এখনো ফুটছে, আর এদিকে ডালের বড়া করছি, সোনা ওইদিকে ড্রয়িং করতে বসেছে, আর আমি এখন কড়াই মাজবো। তো নতুন একটা জিনিস দিয়ে আমি কড়াই মাজবো, তো এটা মা কিনে দিয়েছে, এটা খুব সুন্দর, আমাদের বাড়িতে দেখেছি আমি। ওইদিকে আমার বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার সব কমপ্লিট হয়ে গেছে, আর সুকান্ত দেখো এখন ঢুকছে, এখন যেন অনেক বেলা হয়ে গেছে। তো আমরা এখন খেতে বসেছি, এই যে বেগুন ভাজা, ডালের বড়া, পটল ভাজা, এখানে আছে মসুর ডাল টমেটো দিয়ে, এই সোনাকে আলাদা খাবো, আর আমি আলু সেদ্ধ ঘি দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে খাবো, আর সুকান্ত কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে আলু সেদ্ধ খাবে, নিজেরটা মাখিয়ে খাবে সেই যোগ্যতাটুকু নেই। কষ্ট হয়? আমি মাখি না। তুমি মাখো না? খাও কি করে? মুখ দিয়ে খাও? লোকে কি দিয়ে খায়? মুখ দিয়ে খায়, অনেকে অনেক কিছু দিয়ে খায়। অনেক কিছু দিয়ে খায়, তুমি একা মুখ দিয়ে খাও না? মনে হচ্ছে বেশি হয়ে যাবে। বেশি হয়ে যাবে তো নাও। সুন্দর মাখা, কি সুন্দর মাখা নাকি, দেখো কি সুন্দর মাখিয়ে দিয়েছি, দেখো তো, বলছে কি সুন্দর মাখা, টিটকারি মারছে। শুকনো লঙ্কা দিলে স্বাদ হয়। আমি একটা ম্যাশার কিনে নিয়ে আসবো। ম্যাশার লাগবে না, এই দেখো ম্যাশার আমার হাত। গরমের মধ্যে যখন হাত দিতে হবে না। না ঠান্ডা, গরম না, হ্যাঁ নাও, সুন্দর করে মাখিয়ে দিয়েছি, দেখো তো কি সুন্দর মাখিয়ে দিয়েছি, তাও দেখো কেমন টিটকারি মারছে। হ্যাঁ নাও মাখো, খাও, ঘি দেবো একটু, একটু ঘি দিলে স্বাদ লাগবে। ডাল দিয়ে ঘি দিয়ে, এটা সুকান্তকে দিই,
একটু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘি দিয়ে ভাত খেয়েছি। আজকে যে ঘিটা বানিয়েছি সেই ঘিটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমি জীবনে খাওয়া যাবে না কিন্তু সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা মাকে দিয়ে দেবো। তো ভেবেছিলাম বাসন এখন মাজবো না, ঘুমাবো। তারপর ভাবলাম যে যত জমি রাখবো তত মানে কষ্ট বা আবার পরে করতে হবে। বিকালবেলা না সন্ধ্যাবেলার দিকে কদবেল মাখা করবো। সুকান্ত আজকে বলছে আর কোনোদিন কিছু আনবো না নিজের থেকে, তুমি বলবা তারপরে আনবো। তো নেক্সট থেকে এনেছে, মানে নিজের মন থেকে এনেছে, এবার আমি বানিয়ে দিয়ে নিয়ে কষ্ট পেয়েছে, মনে করে কদবেলটা মাখা করতে হবে। তো চলো জল খাইনি, জল খাবো, জল খেয়ে এডিট করবো, ঘুমালে হবে না। কি করছো? বৃষ্টি দেখছো? অনেকদিন পরে এইভাবে বৃষ্টি হচ্ছে দেখে কিন্তু মনটা পুরো জুড়িয়ে গেল। হলো, ভালো লাগছে না? টাকা ওইদিকে কেমন লাগছে বৃষ্টি দেখতে? হ্যাঁ বাবা দেখো কি দারুণ লাগছে। আর দুষ্টুগুলো দেখো কি করেছে, এখানে বসে ড্রয়িং করছিল, আমি ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, আর এইগুলো খাটে ছিল। কদবেল মাখা খাবা? মাখাবো, কানের মধ্যে জল দিয়ে দেবো। তুমি একটু মাখাও, শুকনো লঙ্কা দেবো। চলো, সুকান্ত আজকে কদবেল মাখা করে খাওয়াবে। বের করো, হ্যাঁ বের করো ফ্রিজ থেকে, হেল্প তো করতে পারো, ফ্রিজ থেকে বের করো। এই দেখো আমার বাসন মাজা হয়ে গেছে। এই যে কদবেল, ধনেপাতা বের করো, ওই ওই প্যাকেটে, ওই যে বেগুনের পাশে, হ্যাঁ ওখানে ধনেপাতা আছে। পচে গেছে? আছে বেঁচে? 100 বছর আগে কিনে। জল ভরো, জল শেষ হয়ে গেছে। শাড়ির কালেকশন, তারপর ব্লাউজ, কুর্তি, এগুলো দেখছিলাম। এখন দেখছি নতুন উঠেছে হাকোবা, হাকোবা ব্লাউজ, শাড়ি, কুর্তি, এগুলো সব উঠেছে। ভাবছি একটা কিনবো, শাড়ি কিনবো না কুর্তি কিনবো না ব্লাউজ কিনবো জানি না, কিন্তু একটা কেনার ইচ্ছা আছে। তো রবিবারে যাচ্ছি তো আমরা, রবিবারে যাবো। কি কিনে দেবো আমাকে? আশা করা যাচ্ছে। কি দেখো কত খাটো আমি তোমার থেকে, ছিছি এরকম করে ধরি। কিভাবে ধরো ফোনটা? তুমি নিচেও থাকো, হ্যাঁ এরকম করে থাকো, হ্যাঁ এবার ঠিক আছে। তো কি কিনে দেবো আমাকে? দেখি আর যাই। আমার কিন্তু কত বাজেট হবে জানি না, বলতে পারছি না। জুতো, ব্যাগ, আমার বাজেট 500 টাকা। এই 500 টাকায় শপিংও নাই, কি কথাবার্তা বলে দেখো। চলো লঙ্কাটা আগে পোড়াই, আমার ঘুম পাচ্ছে। কদবেলটা না ভালো নয়, দেখো এটাকে শিল দিয়ে আবার একটু বেটে নিয়েছি, শুকিয়ে গেছে। ভালো না, না শুকিয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে না, শুকিয়ে গেছে। তো দুটো শুকনো লঙ্কা দিলাম, ধনেপাতা কুচি, আর দেবো এই দেখো ভাজা মশলা আছে আজকে, দারুণ লাগবে। একটু কাঁচা তেল দিই, কাঁচা তেল দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিই। তো এদিকে আমার কদবেল মাখা হয়ে গেছে, তোমরা কে কে খাবে চলে এসো। তো আমি এখন বিদায় নিচ্ছি, কালকে ফিরে আসছি নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রেখো। আজকের মতো টাটা।